এক মায়ের গর্ভে জন্ম নিল হাজার হাজার নাগ, আর অন্য মায়ের এক ভুলে জন্ম নিল অর্ধ গঠিত অরুণ। কে এই অরুণ? কিভাবে শুরু হলো নাগ ও গরুড়ের চিরশত্রুতা? জানতে দেখুন আজকে মহাভারতের রহস্যময় কাহিনী। নারায়ণং নমস্কৃত্বা নরশৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নাগগণের উৎপত্তি ও অরুণের জন্ম উপাখ্যান। মুনিগণ বলে, কহ ইহার কারণ, ভগিনীকে দিল নাগ কোন প্রয়োজন? মুনি হেতু কি কারণে কন্যার উদ্ভব? মোদের নিকটে কহ বিস্তারিয়া সব। মুনিগণ সৌতিকে জিজ্ঞাসা করল, নাগরাজ বাসুকী কেনই বা জগৎকারু মুনিকে তার বোনকে দিলেন? মুনির জন্যই বা কিভাবে এই কন্যার জন্ম হলো? আমাদের কাছে বিস্তারিতভাবে জানান। সৌতি বলে, অবধান করো মুনিগণ, বাসুকী দিলেন ভগ্নী যাহার কারণ। দক্ষের দুহিতা কদ্রু বিনতা সুন্দরী, স্বামী কশ্যপের তোষে বহু সেবা করি। সৌতি মুনিগণদের বললেন, কেন নাগরাজ বাসুকী তার বোন জগৎকারী অর্থাৎ মা মনসাকে জগৎকারু মুনিকে অর্পণ করলেন? ব্রহ্মাপুত্র দক্ষরাজের দুই কন্যা ছিলেন, কদ্রু আর বিনতা। তাদের স্বামী মহামুনি কশ্যপ। দুইজনই তাদের স্বামীকে খুব যত্ন করতেন। তুষ্ট হয়ে বলে মুনি, মাগো দোহে বর, ইহা শুনি কদ্রু বলে জুরি দুই কর। সহস্রেক নাগ হবে আমার তনয়, এই মোর বাঞ্ছা আজ্ঞা করো মহাশয়। মহামুনি কশ্যপ তার পত্নীদের সেবায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বললেন। বড় বোন কদ্রু দুই হাত জোর করে হাজার নাগ তার পুত্ররূপে জন্ম নিক তা প্রার্থনা করলেন। বিনতা মাগিল বর কশ্যপের পায়, দুই গোটা পুত্র মোরে দেহ মহাশয়। কদ্রুপুত্র হইতে বলি হইবে নন্দন, হাসিয়া কশ্যপ বর দিলা ততক্ষণ। কশ্যপ মুনির আরেক পত্নী বিনতা চাইলেন মাত্র দুটো পুত্র সন্তান, যারা কদ্রুর নাগ সন্তানের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। মহামুনি কশ্যপ তাদের সেই বরই প্রদান করলেন। মুনিবরে দুইজনে হইল গর্ভবতী, দোহে আশ্বাসিয়া বনে গেল মহামতি। কতদিনে দুইজনে প্রসব হইল, কদ্রু দেবী সহস্রেক ডিম্ব প্রসবিল। মহামুনি কশ্যপের বরে দুইজনই গর্ভবতী হলেন। দুজনকে আশ্বাস দিয়ে মহামুনি কশ্যপ বনে চলে গেলেন তপস্যা করতে। কতদিন পরে দুইজনেরই প্রসব হলো, কিন্তু সন্তানের জন্ম স্বাভাবিকভাবে হয়নি। কদ্রু দেবী জন্ম দিলেন হাজারটা ডিম। দুই ডিম্ব প্রসবিল বিনতা সুন্দরী, রাখিল সকল ডিম্ব স্বর্ণ পাত্রে ভরি। পঞ্চশত বৎসরে জন্মিল নাগগণ, মুনি বরে পায় কদ্রু সহস্র নন্দন। বিনতাও কদ্রুর মতো ডিম প্রসব করল, কিন্তু দুটি, যেহেতু সে দুটি সন্তানের কামনা করেছিল। 500 বছর পর ডিম ফুটে নাগেদের জন্ম হলো। মহামুনি কশ্যপের বর অনুযায়ী কদ্রু হাজারটা নাগ সন্তানের মাতা হলেন। বিনতা দেখিয়া তাপ হৃদয়ে ভাবিল, এককালে দুইজনে ডিম্ব প্রসবিল। সহস্র পুত্রের কদ্রু জননী হইল,
কি হেতু না জানি মোর পুত্র না জন্মিল। নিজে লক্ষ্যে না পৌঁছতে পারলে কোনো প্রিয়জন যদি তার লক্ষ্যে পৌঁছে যায়, সেই দুঃখ তাপ অত্যন্ত ভয়ঙ্কর। একই সময় কদ্রু ও বিনতা দুইজনে ডিম প্রসব করল, কিন্তু কদ্রুর সন্তানদের জন্ম হয়ে গেল, কিন্তু বিনতা দুটি ডিম ফুটে সন্তানের জন্ম এখনই হয়নি। এই নিয়ে বিনতার মনে খুব দুঃখ, কেন এখনো তার সন্তানদের জন্ম হলো না। এই ভাবি এক ডিম্ব বিনতা ভাঙিল, তাহাতে লোহিত বর্ণ পুত্র যে জন্মিল। অর্ধাঙ্গবিহীন হইল পক্ষীর আকার, ক্রোধ করি জননীকে বলিল কুমার। মনের কষ্ট থেকে বিনতা তার দুটি ডিমের মধ্যে একটিকে ভাঙলেন, কিন্তু ভেঙে সেখান থেকে একটি সন্তানের জন্ম হলো। তার অর্ধ অঙ্গ গঠিত হয়েছে, বাকি অর্ধেকটি হয়নি, এবং পাখির মতো দেখতে, লোহিত তার গায়ের রং। যেহেতু সন্তানটি এখনো সম্পূর্ণ হয়নি, তার মা তাকে সময়ের পূর্বেই ডিম ভেঙে বের করেছে, তাই সে মায়ের উপর খুব রেগে গেল। পরপুত্র দেখি হিংসা জন্মিল হৃদয়ে, অকালে ভাঙিলা ডিম্ব পূর্ণ নাহি হয়ে। অঙ্গহীন করি মোরে জন্মাইলা তুমি, তে কারণে জননী শাপিব তোরে আমি। রেগে গিয়ে আরুণী তার মাকে বললেন, অন্যের পুত্রকে দেখে তোমার মনে হিংসা হলো, আর হিংসার ফলে তুমি আমাকে পূর্ণ না হয়েই ডিম ভেঙে বের করে দিলে। দেখো আমার কি অবস্থা হয়েছে, অর্ধ অঙ্গ নিয়ে জন্ম নিয়েছি আমি, সেই কারণেই আমি তোমাকে এখন অভিশাপ দেব। যে ভগিনীর পুত্র দেখি হিংসা কর মনে, তাহার হইয়া দাসী সেব চিরদিনে। এই ডিম্বে আছে যেই পুরুষ রতন, তাহা হইতে হবে তব শাপ বিমোচন। আরুণী মাকে অভিশাপ দিয়ে বলল, যেই বনের ছেলেদের দেখে তুমি মনে হিংসা জন্মেছে, তুমি সেই বনেরই চিরকাল দাসী হয়ে থাকবে। কিন্তু মা তো তাই পরক্ষণেই আবার বলল, আরেকটি ডিমের মধ্যে যে পুরুষ রতন আছে, অরুণের আরেক ভাই আছে, তার দ্বারাই সে এই দাসিত্ব থেকে মুক্তি পাবে। মহাবীর্যবন্ত বীর এই ডিম্বে আছে, অকালে আমার প্রায় ভাঙি ফেল পাছে। আপনি হইবে ভগ্ন সহস্র বৎসরে, এত বলি প্রভু দিল স্বীয় জননীরে। আরুণী তার মাকে আরও বলে আশ্বস্ত করলেন, তার মতো অবস্থা সে যেন তার আরেকটি ভাই অর্থাৎ আরেকটি ডিমের সাথে না করে। সময় হলে সেই ডিম ভেঙে আপনি সন্তান বেরিয়ে আসবে, আর সেই ডিমে যে আছে সে খুব বীর্যবন্ত, খুব শক্তিশালী। 1000 বৎসর সময় পূর্ণ হলে তখন তার জন্ম হবে, অর্থাৎ এখন থেকে আরও 500 বছর পর। 500 বছরে কদ্রু সন্তান নাগগণেরা জন্ম নিয়েছে, আরও 500 বছর হলে 1000 বৎসর পূর্ণ হলে ওই ডিম থেকে আরেকজন শক্তিশালী পুত্রের জন্ম হবে। হেন মতে কতদিন দৈবের ঘটনে, কদ্রু আর বিনতা আছয় এক স্থানে। উচ্চশ্রবা অশ্ববর পরম সুন্দর, সূর্যের কিরণ নিন্দি তার কলেবর। দৈবের ঘটনা কেউ খণ্ডন করতে পারে না। একদিন কদ্রু আর বিনতা একসাথে আছেন এক জায়গাতে। উচ্চশ্রবা নামে একটি ঘোড়া, যা দেখতে খুব সুন্দর, এতটাই সুন্দর যে সূর্যের যে আলো, সেই আলোকেও নিন্দা করতে ইচ্ছা করে তার রূপ দেখলে।
নানা রত্ন অলঙ্কার অঙ্গেতে ভূষণ, মহাবীর্যবন্ত অশ্ব পবন গমন, সমুদ্র মন্থনেতে সেই অশ্বের উৎপত্তি, এত শুনি মুনি জিজ্ঞাসিল সৌতিপতি। উচ্চশ্রবা নামের ঘোড়াটি বিভিন্ন ধরনের অলঙ্কার দিয়ে সাজানো, মহাবীর্যবন্ত অর্থাৎ খুব বলশালী, হাওয়ার বেগে উঠতে পারে বা দৌড়াতে পারে। সমুদ্র মন্থনে এই ঘোড়ার উৎপত্তি হয়েছে। এই কথা শুনেই ঋষিগণ আবার সৌতিকে প্রশ্ন করলেন, সমুদ্র মন্থন হইল কিসের কারণ, কহ শুনি বিস্তারিয়া সুতের নন্দন। সমুদ্র মন্থনের কথা শুনেই ঋষিরা সৌতিকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন, সমুদ্র মন্থনটা কি, কী কারণে সমুদ্র মন্থন হলো, কেন হলো, সেই সমুদ্র মন্থনের সম্পর্কে বিস্তারিত জানতে চাইল। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। অমৃত খেলে যেমন মানুষ বা যে প্রাণী গ্রহণ করে সে অমর হয়, সেই রকমভাবে মহাভারতের কথা শ্রবণ করলে পুণ্য জন্মায়, অর্থাৎ সে পুণ্যবান হয়। মহাভারতের পরের পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের উৎসাহিত করতে ও আরও সনাতনের ভক্তিরসের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।